মানবতার ফেরিওয়ালা। আমি দেশের স্বাধীনতা সর্বোচ্চ অক্ষুণ্ণ রাখতে চাই। আমি দেশের সাথে আঘাত করে এরশাদের এই শাসন ব্যবস্থা জীবনেও শিখবে না। অঙ্গ সহযোগী সংগঠন দিঘলিয়া উপজেলা কর্তৃক হাজার ঘাট সব জায়গায় তার জন্য সমূহকে আপনি মাফ করে দিন। और अब सब अमल करा है से मालिक अल्लाह अपना शहीद दरबारे हाथ तुलेसी ओ मालिक और अब करीम हयातर जिंदगी तो जो तो प्रकाश से गोपन रब्बुल आलामीन दया करे माया करे विदाय নিয়ে গহীন কবরে শুয়ে আছে সকলে কবর লাভকে আপনি মা রব্বে করিম এমন একটি মুহূর্তে রব্বুল আলামিন জাতীয়তাবাদী করে দিন। আল্লাহ আপনার বান্দাকে সুস্থ করে দিন। করিম ইসলামের জন্য অনেক কাজ করেছে। আল্লাহ আল্লাহ এই দলের একেবারে ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আজকে তিনি বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে সবার কাছে স্বীকৃত। বাংলাদেশের তিনি এখন বিএনপির একার সম্পাদ নয়, বেগম খালেদা জিয়া বিএনপির একার সম্পাদ নয়, এটা বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে। বাংলাদেশে এখন তার যে আপসীন ভূমিকা, বাংলাদেশের মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, এখন বাংলাদেশের রাজনীতিতে যে একটা ঐক্যের প্রতীক প্রয়োজন, সেই ঐক্যের প্রতীক হিসেবে কিন্তু সবাই বেগম খালেদা জিয়াকে মনে করছে। আর বেগম খালেদা জিয়ার সুস্থতা মানে বাংলাদেশের গণতন্ত্র আবার সুস্থ হয়ে ওঠা। বেগম খালেদা জিয়ার আরোগ্য দান মানে বাংলাদেশের গণতন্ত্র আবার আরোগ্য দান করা। বেগম খালেদা জিয়া আবার আমাদের মাঝে ফিরে এসে রাজনীতি করা মানে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিচরণ করা সারা বাংলাদেশে। এজন্য বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের ঐক্যের স্বার্থে, বাংলাদেশের আপনার সংহতির স্বার্থে সমস্ত জনগোষ্ঠী আমরা দোয়া করছি বেগম খালেদা জিয়ার জন্য, যে বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া প্রয়োজন। বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া মানে বাংলাদেশ সুস্থ হয়ে যাওয়া। বেগম খালেদা জিয়া সুস্থ মানে বাংলাদেশ সুস্থ হয়ে ওঠা। বেগম খালেদা জিয়া এখন আবারও বলছি বিএনপির একার সম্পদ নয়, এটা বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীর সম্পত্তিতে পরিণত হয়েছে।